আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলো সেটা প্রসেনজিৎ, দেবশ্রী রায় এবং উৎপল দত্ত অভিনীত ছবি, যেটা আমার সিনেমাটা যে বেশ ভালো লেগেছে। দেখুন, খুব এন্টারটেনিং একটা সিনেমা। তবে সিনেমাটার মধ্যে যদি আপনি লজিক খুঁজতে যান তাহলে আপনার মাথার উপর দিয়ে চলে যাবে, এটুকু বলতে পারি। তবে এটুকু বলতে পারি, সিনেমাটা যদি আপনি মজার ছলে দেখেন বা পুরোনো দিনের সিনেমা আপনি যদি দেখতে পছন্দ করে থাকেন, অবশ্যই এই সিনেমাটা আপনার দেখার যোগ্য সিনেমা। সিনেমাটার নাম হচ্ছে অহংকার। তো এই ছবিটা রিলিজ করেছিল 1991 সালে। ছবিতে লিড চরিত্রে আমরা দেখেছিলাম প্রসেনজিৎ চ্যাটার্জি, রঞ্জিত মল্লিক, দেবশ্রী রায় এবং উৎপল দত্ত। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো ছবিটা আমার কেমন লেগেছিলো সেই বিষয় নিয়ে কথা বলবো। দেখুন, ছবিটার পরিচালক হচ্ছেন শ্রীকান্ত ঘটনুকার এবং ছবিটার মিউজিকের কাজ করেছিলেন আর ডি বর্মন। আর ডি বর্মন খুবই ভালো একজন মিউজিক ডিরেক্টর আমরা জানি, এবং সত্যি কথা বলতে তার মতন মিউজিক ডিরেক্টর মনে হয় আর পাওয়া যাবে না। তো সত্যি কথা বলতে এই ছবির গানগুলো নিয়ে যদি প্রথমে কথা বলি, গানগুলোর মধ্যে কিছু গান ডেফিনেটলি ভালো নয়, আমার ভালো লাগেনি। আবার কিছু গান এমন ছিল যেগুলো কিন্তু খুবই ভালো। বিশেষ করে লাস্টে যে গানটা রয়েছে, ভালোবাসা নাকি ফুলদানে, সেই গানটা, বা একটা লাস্টে যে স্যাড সং রয়েছে সেটা ভালো। এবং শুরুতে একটা গান হচ্ছে মৌমাছি করে কেন গুনগুন কেউ জানে না, এই গানটাও ডেফিনেটলি ভালো, শোনা হয়েছে অনেকবারই, ভালো লাগে। তো গানটা শুনতে ভালো লেগেছে। এবার আছে সিনেমাটার গল্পটা কেমন। গল্পটা আমরা দেখতে পাই যে প্রসেনজিৎ এবং দেবশ্রী রায়। তো প্রসেনজিৎ, দেবশ্রী রায় হচ্ছে একটা ঢপবাজ মেয়ে। সে সবসময় সব কিছু বড় বড় করে বলে। সে একটা বড় লোকের একটা অন্যরকম মেয়ে। সে সবসময় সব কিছুতে ঢপ মারতে ব্যস্ত থাকে, যে আমাদের এই আছে, ওইটা কিনবে, ওটা কিনবে। তো সেরকম প্রসেনজিৎ একদিন একটা ঢপ মারতে যায় তাকে, যে আমি একদিন একটা গাড়ি কিনেছি, এই করেছি তাই করেছি করতে গিয়ে। তো একটা টাইমের পর দেখা যায় প্রসেনজিৎ ক্যারেক্টারটা সেখানে ফেঁসে যায় এবং তাকে বলে পুরী বেড়াতে নিয়ে যেতে। এবং সেই সময় প্রসেনজিৎ কী করে, দেবশ্রীর দাদা অর্থাৎ রঞ্জিত মল্লিককে, তিনি তাকেই পটিয়ে তো দেবশ্রীকে তার ড্রাইভার, দেবশ্রী এবং প্রসেনজিৎ যায় এবং তাকে তার ড্রাইভার হিসেবে নিয়ে যায়। এবং তারপর বুঝতে পারছেন কী হয়েছে। এবং এই সিনেমাগুলো না, এই অহংকার বলি বা আগে দেখবেন পুরোনো দিনের যে সিনেমাগুলো হতো, সেখানে আমরা দেখতে পেতাম যে নায়ক নায়িকার মধ্যে একটা ভালোবাসা রয়েছে, এবং সেখানে মেন বাধা হিসেবে থাকে কিন্তু তার বাবা, পরিবারের বাবা সেই ছবির মধ্যে বাধা হিসেবে থাকে এবং সে মেনে নেয় না। সে তখন ঠিক করে একটা অন্য কোনো ছেলের সাথে তাকে বিয়ে দেবে, একটা বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলের সাথে। তো সেরকম এই সিনেমাটার মধ্যে সেই জিনিসটা আমরা দেখতে পাই। এবং শেষ পর্যন্ত দেখা যায় যে লাস্ট মুহূর্তে এসে কোনো না কোনো এমন একটা ঘটনা ঘটে যেটার সাথে বাবাটা বাধ্য হয় যে তার ছেলেটাকে ওই নায়কটার সাথে বিয়ে দিতে। এরকম একটা সিনেমায় প্রত্যেকটাই বিষয়ে দেখেছি। তো নতুনত্ব কিছু নেই সিনেমাটার মধ্যে। এবার বিষয় হচ্ছে এই সিনেমাটার মধ্যে যেগুলো ওয়ার্ক করেছে সেগুলো হচ্ছে কমেডিটা। এই ছবির মধ্যে যে প্রসেনজিৎ এবং দেবশ্রীর মধ্যে যে ঢপবাজি কিছু কমেডি রয়েছে, সেই কমেডিগুলো কিন্তু ওয়ার্ক করে। এবং লাস্ট মুহূর্তে উৎপল দত্ত, যেহেতু অভিনেতাগুলো খুবই ভালো ছিল, উৎপল দত্ত একদম খুবই ভালো মানের একজন অভিনেতা, তো তার জায়গাটা সে কিন্তু চরম একটা কাজ করেছে। সেই একটা জায়গায় মানে যেমন একটা জায়গা বলে যে প্রসেনজিতের নাকি 10টা ব্যবসা রয়েছে, মানে দেবশ্রী রায় বলবে, তো তখন সে বলে 10টা ব্যবসা রয়েছে, কিসের ব্যবসা? বলে ওই যে বিড়ালগুলোকে পোষে আর বিক্রি করে দেয়, সাদা সাদা বিড়াল। তো এরকম যে বলবে, তো বলে আগে মানুষ ব্যাঙ খেত, এখন মানুষ বিড়াল খাচ্ছে, এরপর কুকুর খাবে। মানে এরকম যে একটা জায়গা, ওই জায়গাটা বিশাল কমেডি, আমার প্রচণ্ড হাসি পেয়েছে। বা লাস্ট মুহূর্তে যে সিনটা, যেখানে মানে দেবশ্রী রায় তাকালি উৎপল দত্তকে বলছে আঙ্কেল, ওই জায়গাটা আমার একটু হাসি পেয়েছে। কোথাও না কোথাও ভেবে দেখুন, এগুলো পুরো একটা লজিকনেস কমেডি, যেখানের মধ্যে কোনো জাস্ট গুরুত্বই হয় না, মানে যা খুশি তাই বলে দিয়েছে, এরকম একটা বিষয়। আমি সেই জন্য বললাম যে লজিক ফজিক মাথায় আনবেন না। বাট যখন কমেডিগুলো দেখছিলাম, সত্যি কথা বলছি হাসি পাচ্ছিল। এবং প্রসেনজিৎ এবং দেবশ্রীর মধ্যে যে কেমিস্ট্রিটা ছবির মধ্যে ফুটে উঠেছে সেটা বেশ ভালো। এবং আমরা দেখেছি রঞ্জিত মল্লিক স্পেশালি ছবিতে কী করে একটা বর দাদার ক্যারেক্টার প্লে করে, এবং সেখানে সে সমস্ত সমাধার মানে নায়ক নায়িকার মধ্যে প্রেমের বিষয়টাও সে দেখে, এবং তারপর পরিবারের মধ্যে কোনো সমস্যা হলে সেটাও কিন্তু সে সামলাতে যায়। আমরা এই ছবির মধ্যেও তাকে সেই জিনিসটা করতে দেখি। তো ওভারঅলে বলবো, যদি আপনি এই ধরনের সিনেমা দেখতে ভালোবাসেন, যে পুরনো ধরনের সিনেমা যেখানে এরকম ধরনের কিছু জিনিস থাকবে, এবং অবশ্যই সৌমিত্র ব্যানার্জি, যাকে আমরা অনেক ছবিতেই হয়তো দেখি, এবং সেখানে আমি দেখি সবসময় দেখি সে নায়িকার অ্যান্টি হিরো হিসাবে থাকে। মানে তাকে তার মানে নায়িকার বাবার খুব পছন্দ থাকে, এবং সে তার সাথে বিয়ে দেবো এরকম ঠিক হয়ে থাকে, এবং লাস্ট মুহূর্তে সে কিন্তু তার সাথে বিবাহ হয় না। এখানেও কিন্তু সৌমিত্র ব্যানার্জি ক্যারেক্টারটা সেরকমই আমরা দেখতে পাই। তো ওভারঅল আমি এটুকুই বলতে চাই যে সিনেমাটা একটা ঠিকঠাক ডিসেন্ট ভালো সিনেমা। যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন। আর সিনেমাটা দেখে থাকলে আমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।